আজকের আমার রেসিপি থাকছে বন্ধুরা ভেন্ডি ভাপা। তাহলে চলো আজকে অনেকভাবে খাও, ডিম ভাপা, বিভিন্ন ধরনের ভাপা খাও, তবে আজকের আমার রেসিপি থাকছে ভেন্ডি ভাপা। আমি কি করে বানাবো, কি করে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখলে একদম কচি ভেন্ডি, ছোট ভেন্ডি আমি নিয়ে নিয়েছি। বেশ খানিকটা ধুয়ে ভালো করে কিছুক্ষণ জলের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো জল থেকে নিয়ে জাস্ট দুটো মুখ শুধু কাটবো, কেটে নেব। ক্যামেরাটা আমার ঠিক জুতোর বসানো হয়নি। দেখো ভেন্ডি কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। ভেন্ডি আমি কেটে নিয়েছি এ মাথা আর ও মাথা আর কি, দুটো ভেন্ডির আর কি। তারপরে দেখো এখানে আমি একটা মশলা করে নিয়েছি। সেই মশলাটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছি। আমি ভাবছিলাম যে ক্যামেরা মনে হয় চালু আছে, কিন্তু না, ভুল, বন্ধ ছিল। তারপরে দেখো এখানে আমি নিয়েছি 1 চামচ বড় চামচের পোস্ত, দুটো মিলিয়ে সাদা সর্ষে 1/2 চামচ, কালো সর্ষে মিলিয়ে 1/2 চামচ, 1 চামচ নিয়েছি, টোটাল মিলিয়ে 1 চামচ নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন করে পেস্ট করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, দেখো হয়ে গেছে আমার পেস্ট করা। তারপরে দিয়ে দিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম হয়ে গেছে। তারপর দিয়ে দেবো কালো জিরে দেবো। তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমি দিলাম যেহেতু একটু ভাপা, কালো জিরে দিলেই খেতে ভালো লাগে। তারপর ভেন্ডিটা দেখো খুব বেশি কিন্তু আমি ভাজবো না। তোমরা চাইলে ভেন্ডিটা দুভাগ করে নিতে পারো। আমার যেহেতু ছোটো ভেন্ডি, আমি আর করলাম না, গোটাই রাখলাম। খুব বেশি নাড়াচাড়া করবো না, 1 মিনিট মতন একটু নুন দিয়ে দিলাম দেখলে। তারপর দেওয়ার পরে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবো। মিডিয়াম, আমি গ্যাসটা কিন্তু একদমই মিডিয়াম করে রেখেছি, হাই করিনি। হাই করলে যেহেতু তাড়াতাড়ি ভেন্ডিটা পুড়ে যাবে, ওই জন্য আমি মিডিয়াম করে রেখেছি। এখানেই ভেজে নিয়েছি। তারপর দেখো যেটা একটা পেস্ট করে নিলাম, পেস্টটা দিয়ে দিলাম। এটাও দিয়ে কিছুক্ষণ নাড়িচাড়িয়ে নেবো। ভেন্ডি যেহেতু ভাপা, খেতে দারুণ হয়েছিল। দেখো তারপরে কিন্তু ওই 1 মিনিট মতন একটু ভালো মতন কষিয়ে নিতে হবে। কাঁচা মশলা যেটা গন্ধটা যেন চলে যায়, খুব ভালো করে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। ভেন্ডি তো বেশিক্ষণ টাইম লাগবেই না, ভেন্ডি ঝটপট রান্না হয়ে যায়, জানো সবাই কম বেশি। আমি আর একটু আবার জ্ঞান দিয়ে দিলাম, সরি। যাই হোক চলো, এ দেখো আমার কিন্তু এটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি আমার মাঝখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ভেন্ডি তো আমার প্রিয়, তোমাদের কার কার প্রিয় কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। ভেন্ডি আমার সেই খেতে লাগে, দারুণ লাগে, কোনো কথা হবে না। তারপর দেখো আমার কষানো কমপ্লিট। ওই যে বাটিতে ছিল মশলা, সেই বাটিটা ধুয়ে ওই 1 কাপের একটু বেশি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ নাড়িচাড়ি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো ভেন্ডিটা। দেখেছো কালারটা কত সুন্দর এসছে, খুব দারুণ কিন্তু কালারটা এসছে। আমি কিন্তু কোনো মশলা ইউজ করিনি, জাস্ট একটা সিম্পল একটা মশলা। আর ভাপা কি আর, সাদা দেখতে খুব ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। চলো কিছুক্ষণ ধরে নাড়িচাড়ি ঢাকা দিয়ে দেবো। তারপরে আসছি, এই যে আবারও কিছুক্ষণ নাড়িচাড়ি ঢাকা দেবো। ভেন্ডিটা একটু বাকি আছে। যে যেরকম গ্রেভি খাবে সেরকম দেবে, রাখবে। আমি একটু গামাকা খাবো, ওই জন্য এই দেখো বন্ধুরা চলে এসছে আমার কিন্তু ভেন্ডি আর মশলাটা একদমই ঠিক টাইপের চলে এসছে। দেখেছো একটু মোটা টাইপের হয়ে গেছে আমার এটা। যেহেতু ভাপা জিনিস, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, এতে খেতেও দারুণ হয়। এই যে আমার কিন্তু ওটা হয়ে গেছে, দেখেছো তো দেখতে কত সুন্দর হয়েছে না বন্ধুরা? তোমরা সেটা বলবে কমেন্ট বক্স কমেন্ট করে। খেতে তো দারুণ হয়েছিল। যারা খাওনি কখনো ভেন্ডি এইভাবে করে, তারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ হয়, কোনো কথা হবে না। দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, যেহেতু ভাপা একটু তেল দিলে ভালো লাগে, কাঁচা সর্ষের তেল। তারপরে দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে, নামিয়ে দেবো। নামিয়ে তারপর দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালার এসছে, কত সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা? দেখেছো কত সুন্দর হয়েছে দেখতে, এমনি হয়েছে দারুণ, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তাহলে চলো আজকের মতন ভিডিওতে এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে, মতামত দেবে। আর তো গরমে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।